আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন ময়দানে যদি আমি আল্লাহর কিতাব এবং আমার রাসূলের হাদিস শরীফ থেকে যদি কোনো কথা আলোচনা করা হয়, আর ওই মজলিসে যারা বসে যাবে, এই মজলিসে বসা ব্যক্তিদের দুইটা নিয়ম পালন করা লাগবে। সূরা কোন কয় নিয়ম? আওয়াজ দিয়ে বলেন, কয় নিয়ম? দুই নিয়ম পালন করা লাগবে। এক নাম্বার নিয়মের নাম হলো, এই প্যান্ডেলে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন চুপচাপ বসে থাকা লাগবে। নাকি হুজুরের ওয়াজ ভালো লাগলে উঠে চলে যাবে? কি কোন? আমাদের দেশের সিস্টেম হলো, বক্তার যদি কণ্ঠ ভালো না হয় ভাই, শ্রোতা ওই জায়গায় থাকে না। এরপরে বক্তা যদি কোরআনের হক কথাগুলো বলে, ওইখান থেকে কিছু শ্রোতা উঠে যায়। এরপরে বক্তা যদি কোরআন থেকে সরাসরি তাফসীর করে, ওইখান থেকে কিছু শ্রোতা উঠে যায়। এমন মানুষ আপনাদের এই উল্লাপাড়া, সিরাজগঞ্জ না থাকলেও আমার পাবনা, ভাঙ্গুড়া, বনাইনগর, ফরিদপুর, চাটমোহর এরকম বহু মানুষ আছে ভাই। তবে আপনাদের এলাকায় এই কোয়ালিটির মানুষ কি করে? আছে? নাই ভাই, নাই। কারণ হলো, আমি দেখেছি আমার ভাইজান যখন আলোচনা করলেন, আপনারা খুব অ্যাক্টিভ হয়ে শুনেছেন এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর আওয়াজ এত জোরে দিয়েছেন, বক্তার কথার চাইতে আপনাদের আওয়াজ জোরে শোনা গেছে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, তাহলে যেহেতু আপনারা নাম দিয়েছেন, আজকে হলো তাফসীর মাহফিল। জোরে কোন কি মাহফিল? তাফসীর মাহফিল দিয়েছেন। আজ যদি আপনারা এখানে লিখতেন ওয়াজ মাহফিল, তাহলে আমি ঘটনা আলোচনা করতাম, ঘটনা আপনাদের শোনাইতাম। যেহেতু আপনারা এখানে লিখেছেন তাফসীর মাহফিল, অতএব আমার মতো বক্তাকে কোরআনের তাফসীর করাই লাগবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে বলতেছিলাম, আল্লাহর যদি কোনো পাগল পারা বান্দারা এই ময়দানে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ম সম্পর্কে বলেন। এক নাম্বার হলো, ওই বান্দারা ওই প্যান্ডেলের মধ্যে, ওই বাগানের মধ্যে চুপচাপ বসে থাকবে। আর দুই নাম্বার নিয়ম হলো, হুজুর যে কথাগুলো কোরআন এবং হাদিস থেকে বলবে, আল্লাহর পাগল পারা বান্দারা সব কথাগুলো মনোযোগ সহকারে শুনবে আমলের নিয়তে। আমরা এখানে যারা একসঙ্গে বসেছি, আমরা আমলের নিয়তে বসেছি। জোরে কোন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে, গোলাম, আমি আল্লাহর কোরআনের কথা যেই জায়গায় বলা হয়, ওই জায়গাকে কেন্দ্র করে আমার রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে দাঁড়ায়া যায়। একজনের কাঁধের উপর আর একজন ভর করে, একজনের কাঁধের উপর আর একজন ভর করে দাঁড়ায়া যায়। দাঁড়াইতে দাঁড়াইতে আমার আরশ আসীম পর্যন্ত পৌঁছে যায়। ওই ব্যক্তিদেরকে বেষ্টন করে রাখে। আর ওই ফেরেশতারা আমি আল্লাহর কাছে ওই বান্দা বান্দীদের জন্য দুইটা দোয়া করে। জোরে বলেন, কয়টা দোয়া? দুইটা দোয়া করে। এক নাম্বার দোয়া হলো, রব্বুল আলামিন, তোমার যে বান্দা বান্দীরা কোরআনের কথাগুলো শোনে, তোমার বান্দা বান্দীদের কি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। শুধু কি তাই? আল্লাহ তোমার বান্দা বান্দীদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে ক্ষান্ত হওয়া যাবে না। আল্লাহ তোমার বান্দা বান্দীদের উপর তোমার খাস রহমত নাযিল করে দাও। তাহলে আজকের এই বাগানে যারা এসে বসবে, এদের উপরে আল্লাহর খাস রহমত নাযিল হবে। কথা কোন ঠিক কিনা? আর যারা বসবে না, এদের উপরে আল্লাহর খাস রহমত নাযিল হবে না। প্রিয় মুসলমান ভাইরা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, গোপীনাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের আওতায় মানুষ সংখ্যা, পুরুষের সংখ্যা এই কয়জন, না আরো দুই একজন আছে? সবাই বলেন আছে। তারা কি ভাই জীবিত আছে না মারা গেছে? আজকে কোরআনের ময়দান, কোরআনের মাহফিল দিয়ে আপনি বাড়িতে বসে থাকবেন, এটা তো হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আসুন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে একটা ধর্ম দিয়া। জোরে কোন কি দিয়া? এই যে ছোট্ট একটা পৃথিবী মানচিত্রের মধ্যে দেখেন, এই পৃথিবী নামক গ্রহে
যতগুলো ধর্ম আছে, আমি আমার গবেষণা করে আমি যতটুকু পেয়েছি, পৃথিবীর মধ্যে যতগুলো ধর্ম আছে সকল ধর্মের মধ্যে যদি হিসাব নিকাশ করে দেখা যায়, গুগলে আপনি সার্চ দিবেন 10,000-এর মতো ধর্ম আছে। কয় হাজারের মতো ধর্ম ভাই? একটা তথ্যে আমি পেয়েছি 10,000 ধর্ম আছে, আর একটা তথ্যে আমি পেয়েছি 4,500-এর মতো ধর্ম আছে। যে কয় হাজারে থাকুক না কেন, ও মুসলমান একটু ভালো করে খেয়াল করেন, দিলের কানটা লাগাইয়া দেন। আমি আপনি মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায়। হিন্দু মানুষের ঘরে জন্মগ্রহণ করলে হিন্দু হওয়া যায়। বৌদ্ধ ধর্মের মানুষের ঘরে জন্মগ্রহণ করলে বৌদ্ধ হওয়া যায়। খ্রিস্টানদের ঘরে জন্মগ্রহণ করলে খ্রিস্টান হওয়া যায়। এটা হলো পৈতৃক শর্মে পাওয়া ধর্ম। প্রিয় মুসলমান ভাইরা আমার, আর যদি আপনি সত্যিকারের মুসলমান হতে চান, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা, ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা বান্দিরা, মুসলমানের ঘরে জন্ম নিলে তুমি মুসলমান হতে পারবে না। মুসলমান হওয়ার জন্য তোমার জীবনে কিছু কাজ করা লাগবে। এই কাজের মধ্যে হলো 1 নম্বরে তোমার পরিপূর্ণ ইমানদার হওয়া লাগবে। এখন কি হওয়া লাগবে? পরিপূর্ণ ইমানদার হওয়া লাগবে। খুব মনোযোগ সহকারে বুঝবেন, শিক্ষণীয় অনেক বিষয় এই জায়গা আছে প্রিয় ভাইরা আমার। তাহলে বলতেছিলাম, 1 নম্বর রব্বুল আলামিন বলেন পরিপূর্ণ ইমানদার তোমার হওয়া লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমান সম্পর্কে ওয়াজ করতেছিলেন, নবীজির একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কাকে বলে? নবীজি বললেন, ঈমান হলো 3 জিনিসের নাম। জোরে কোন কয় জিনিসের নাম? ঈমান হলো 3 জিনিসের নাম। 1 নাম্বার হলো ইকরার বিল লিসান, 2 নাম্বার হলো তাসদীক বিল জিনান, আর 3 নাম্বার হলো আমল বিল আরকান। বললেন, ইয়া নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কয় জিনিসের নাম? নবী বললেন 3 জিনিসের নাম। এর মধ্যে 1 নাম্বার হলো জবান দিয়া স্বীকার করা লাগবে, 2 নাম্বার হলো অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে, আর 3 নাম্বার হলো জবানের স্বীকার, অন্তরের বিশ্বাসটাকে কাজে কর্মে পরিণত করার নাম হলো ঈমান। এখন প্রশ্ন আপনাদের কাছে, আমরা এখানে যারা আছি সবাই তো ঈমানদার, কথা কোন ঠিক কিনা? ঠিক যা আসতে বললেন ভাই, কি ভেজাল আছে নাকি? আমরা যারা এখানে বসেছি সবাই ঈমানদার ইনশাআল্লাহ বলেন? প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে আমরা যে ঈমানদার, এই পৃথিবীর ময়দানে যদি আমরা 10,000-এর মতো ধর্ম আমরা যদি জানি, প্রিয় মুসলমান ভাইয়েরা, এই 4,500 বা 10,000 ধর্মের মধ্যে 17টা ধর্ম হলো সবচাইতে বড়। এই 17টা ধর্মের মধ্যে আবার 4টা ধর্ম হলো সবচাইতে বড়। এই 4টা ধর্মের মধ্যে সবচাইতে বেশি যে ধর্মের লোক সংখ্যা আছে, ওই ধর্মটার নাম হলো খ্রিস্টান ধর্ম। জোরে কোন কি ধর্ম? ওই ধর্মটার নাম হলো খ্রিস্টান ধর্ম। আপনার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই দুনিয়ায় যত মানুষ আছে, গুগল যে তথ্যটা আমাদেরকে দেয় সেটা হলো প্রায় 800 কোটির মতো মানুষ আছে। 800 কোটি মানুষের মধ্যে প্রিয় মুসলমান ভাইয়েরা 240 কোটি মানুষ হলো খ্রিস্টান ধর্মের অনুসারী, আর আপনার 180 কোটি মানুষ হলো ইসলাম ধর্মের অনুসারী। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু প্রিয় মুসলমান ভাইরা, 200 কোটি থাক বা 180 কোটি থাক, যে ধর্মের যত লোক সংখ্যায় থাকুক না কেন, মুসলমান আওয়াজ দিয়ে বলেন তো, এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যেই ধর্ম, সেই ধর্মটার নাম কি? জোরে বলেন, কি ধর্ম? ইসলাম ধর্ম। আসে, শুধু আমি আপনি সাক্ষী দিলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরান 19 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। 19 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। 20 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইসলাম। 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। 22 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইসলাম। 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। 24 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইসলাম। 25 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ই
এই দুনিয়ার ময়দানে যত ধর্ম আর যত তন্ত্র মন্ত্রই থাকুক না কেন, যেই ধর্মের লোক সংখ্যা যত কম আর বেশি হোক না কেন, আমি আল্লাহ তাতে কিছু আসে যায় না। দুনিয়ার কোন ধর্মই আমি আল্লাহর কাছে পছন্দনীয় নয় রে মুসলমান। আল্লাহ বলে বান্দারে একটাই মাত্র ওয়ানলি ওয়ান ধর্ম, শুধুমাত্র একমাত্র জীবন বিধান, তার নাম হলো ইসলাম। আর এই ইসলাম ধর্মটা আমি আল্লাহ তাআলার কাছে প্রিয়। প্রিয় মুসলমান ভাইরা, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আমার আল্লাহর কাছে প্রিয় নয়। কথা কোন ঠিক কিনা?